আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে হট ওয়াক্স। এই হট ওয়াক্স কি কাজ করে, এটার কার্যকারিতা কি, এটা কি আসলে একদম গোড়া থেকে লোম তুলে ফেলে কিনা এবং এটা ব্যবহারের সঠিক পদ্ধতি একদম বিস্তারিত A to Z আজকের ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্রোডাক্টটার নাম হচ্ছে হট ওয়াক্স। এটা মূলত শরীরের যে কোনো অংশের লোম তোলার জন্য ইউজ করা হয়। অনেকে আছে লোম তোলার জন্য অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে, তো ওইগুলোর মধ্যে এটা বেস্ট একটা প্রোডাক্ট। এটা হট ওয়াক্স। আরেকটা আছে কোল্ড ওয়াক্স। তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন এবং এটার ব্যবহার বিধি। এটা প্রথমে এইরকম থাকবে, মসুরির ডালের মতো এরকম ছোট ছোট দানাযুক্ত থাকবে। এটাকে আপনারা আপনার হিটার অথবা হিটার না থাকলে যে কোনো বাটির মধ্যে করে চুলার মধ্যে গরম করতে পারবেন। তো এটাকে গরম করতে হবে। গরম করার সাথে সাথে এটা একদম কিন্তু গলে যাবে, মানে একটা তরল হয়ে যাবে আর কি। এই যে গোটাগুলা মসুরির ডালের মতো যেগুলো আছে ওইগুলো একদম গলে যাবে। এটা করার সময় অবশ্যই চুলার আঁচটা অথবা হিটারটা একটু নর্মাল মিডিয়ামে রাখতে হবে। তারপর আপনার এটা এমন হয়ে যাবে, একটা লিকুইড টাইপের হয়ে যাবে। তারপর এমন যখন হবে তখন একদম লোতে রেখে দিতে হবে এটাকে। এটা ইউজ করার আগে প্রি ওয়াক্স একটা স্প্রে আছে এবং ইউজ করার পর আফটার ওয়াক্স একটা স্প্রে আছে। তো এই দুইটা স্প্রে কিন্তু ব্যবহার করতে হবে। তো এগুলোর সাথে কিন্তু কাঠিও আছে। এই কাঠিটা দিয়ে আপনি ওয়াক্সটাকে ওই গরম থাকা অবস্থায় নেবেন। এই যে এটা একদম গরম অ্যাপ্লাই করা যাবে না শরীরের মধ্যে, আপনার যেটা সহনীয় গরম থাকবে এই থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে প্রি ওয়াক্স যে স্প্রেটা আছে, এটা আপনি যেখানে এই ওয়াক্সটা অ্যাপ্লাই করবেন সেই জায়গায় এটাকে স্প্রে করে তারপর হালকা একটু ম্যাসাজ করে নিতে হবে। তারপর ওই কাঠিটার মাধ্যমে আপনি হালকা গরম থাকতে, মানে বেশি গরমও না, একদম ঠান্ডা হলে কিন্তু আবার হবে না, মানে যে গরমটা আপনি সইতে পারবেন সেই গরম থাকতে আপনার যে জায়গার লোমগুলো তুলবেন ওই জায়গাতে অ্যাপ্লাই করবেন। এই যে এইভাবে অ্যাপ্লাই করবেন, তবে একটু ভারী করে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু লোমগুলো উঠে আসবে না। আপনি যদি আপনার শরীরের বিভিন্ন স্থানের লোম এই ওয়াক্স দ্বারা তুলতে চান অথবা তুলেন, এটার কিন্তু একটা ভালো দিক আছে। যেমন আপনি যদি রেজার দ্বারা লোম তোলেন তাহলে কিন্তু লোমগুলো আপনার আগের থেকে একটু মোটা হয় এবং ঘন হয়। তবে ওয়াক্স দ্বারা তুললে আপনার লোমের পরিমাণটা আস্তে আস্তে কমে যায় এবং এটা একদম গোড়া থেকে তুলে আনে। এবং রেজার দ্বারা তুললে কিন্তু আপনার এটা কয়েকদিনের মধ্যে, একদিনের মধ্যে উঠতে শুরু করে। তবে এটা আপনি এক সপ্তাহ প্লাস লাগে আপনার এটা একটু একটু উঠতে। তো এভাবে দেওয়ার পর এটা একদম শক্ত হয়ে যাবে। তারপর আপনি একদম নিচ থেকে টান দিবেন, উপর থেকে টান দিলে হবে না, নিচ থেকে টান দিবেন। দেখেন একদম গোড়া থেকে আপনার সকল একদম প্রপারলিভাবে তুলে আনে। যে আপনি যদি রেজার দিয়ে করেন তাহলে কিন্তু এত ভালো একটা রেজাল্ট পাইতে। তো অবশ্যই আপনারা এই ওয়াক্সটা ট্রাই করবেন। এই ওয়াক্সটা ট্রাই করতে করতে আপনার অনেক সময় লোম কমে যায়। এই যে স্কিনটার মধ্যে এটা অ্যাপ্লাই করতেছে এই লোমটা কিন্তু অনেকটাই কম, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, কারণ ওয়াক করতে করতে অনেক সময় লোমের পরিমাণটা কমে যায়। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত শুকাবে তার আগে কিন্তু আপনি এটা আপনার স্কিন থেকে তুলতে পারবেন না। আর অবশ্যই একটা কথা ভাবেন যে এটা কিন্তু নিচ থেকে টান দিয়ে তুলতে হবে, উপর থেকে টান দিবেন না। তো এইভাবে করে আপনি আপনার
সকল লোমগুলো হচ্ছে ক্লিন করতে পারবেন। যেমন আন্ডার আর্মস, আপনি কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করতে পারেন। কেউ হচ্ছে জিজ্ঞেস করে যে এটা কি ওয়াক্স কি ফেসে অ্যাপ্লাই করা যায় কিনা? ফেসে অ্যাপ্লাই করা যায়, তবে আপনার স্কিনটা যদি সেনসিটিভ হয় তাহলে হচ্ছে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে সেনসিটিভ স্কিন হলে স্কিনের চামড়া একদম পাতলা, তারাও কিন্তু এটা একটু অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে যে এটা যখন আপনি টান দিবেন তখন এমনও দেখা যায় যাদের স্কিনের চামড়া অনেকটাই পাতলা তাদের স্কিনটা ড্যামেজ এবং চামড়া উঠে যায়, মানে অনেক জ্বালাপোড়া করে। তারা অ্যাপ্লাই থেকে বিরত থাকবেন। তারা হচ্ছে এরকম হাত পায়ে, তারপর হচ্ছে মানে সিক্রেট পার্টের হচ্ছে কি লোমগুলা তুলতে পারবেন এই ওয়াক্স। তবে ফেসের যদি আপনি লোম তুলতে চান তাহলে হচ্ছে ঠোঁটের উপরে যেটা আছে, যেখানে একটু হচ্ছে যারা বটের একটা সমস্যা যে ঠোঁটের উপরে লোম হয়, তো তারা হচ্ছে এই জায়গায় লোমটা তুলবে। ফুল ফেসেরটা কিন্তু গালের যে লোমটা সেনসিটিভ স্কিনে যারা এটা তুলতে পারবেন না। লোম তোলা শেষে হচ্ছে আপনার আফটার স্প্রে যেটা আছে, আফটার ওয়াক্স স্প্রে, ওইটা স্প্রে করে হালকা একটু ম্যাসাজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং সুন্দরভাবে হচ্ছে আপনার লোমগুলাকে পরিষ্কার করে দেয়। এটা কিন্তু একদম গোড়া থেকে লোমগুলা পরিষ্কার করে এবং উঠতে কিন্তু আপনার 1 সপ্তাহ প্লাস লাগে, যেটা রেজার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তো অবশ্যই আপনারা ওয়াক্স ট্রাই করবেন এবং সঠিক পদ্ধতিতে ট্রাই করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই পারবেন।